সেমিনারে সাম্প্রতিককালে আমি অংশ নিয়েছিলাম অনলাইনে, এবং তারা দে আর নট ফুললি প্রিপেয়ার্ড, যারা তারা বলছেন, যারা তারা করছেন, এবং আমাদের প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে যে ভূমিকা রাখা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিএনপি যখন 2001 সালে ক্ষমতা এসেছিল, তখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে একটা মন্ত্রণালয় করেছিল, এবং এই প্রবাসীদের অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে পরবর্তীকালে আজকে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি দেশের বাইরে আছে। এর মধ্যে 5.5 মিলিয়ন, অর্থাৎ 55 লাখ বাংলাদেশিরা হচ্ছেন ভোটার। বাকিদের এর চেয়ে বেশি, অর্থাৎ মাইনরিটি, মেজরিটিদের ভোটে এখন আনার ব্যবস্থা করা যায়নি। এবং আমরা কিন্তু দেখে এসেছি অতীতে যে ভোট দেওয়ার কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে পোস্টাল ভোট বা পোস্টাল ব্যালট, একটা হচ্ছে অনলাইন ভোট, বর্তমানে বিভিন্ন দেশে চালু হয়ে গেছে, একটা হচ্ছে ফেস টু ফেস ভোট, এবং এই ভোটটা আমরা ইচ্ছা করলে হাই কমিশনের সেন্টারও দিতে পারি, এখানে ইস্ট লন্ডনে একটা সেন্টার করে দিতে পারি, লাইব্রেরিতে করা যেতে পারে, যেটা আলোচনা হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি দেখেছি ঢাকাতে আমেরিকান এম্বাসিতে, ব্রিটিশ হাই কমিশনে তাদের নাগরিক এসে ভোট দেয় ভোটের সময়। আর পোস্টাল ব্যালটটা অনেক আগে থেকে চালু আছে। বর্তমান ইলেকশন কমিশন যে পদ্ধতি রাষ্ট্র নিয়েছে, এটা একটা আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া আর কিছু নয়, জাস্ট রেটিভিজম। তারা যেটা করছে সেটা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোটটা নেবে। তো পোস্টাল ব্যালট তো আগে থেকে আছে, ব্রিটিশ আমল থেকে আমরা এটা ক্যারি করছি। তো ব্রিটিশ আমল থেকে যারা আছে সেখানে হচ্ছে পোস্টাল ব্যালট এক ফর্ম ফিল আপ করলে দিলে হয়ে যায়। এখন তারা কি করবে, তারা অ্যাপ ডেভেলপ করছেন, এবং প্রত্যেকটা ভোটারের পেছনে তারা বলছেন 700 টাকা খরচ হবে। এইবার সরকার খরচ তারা বহন করবে, পরবর্তীকালে ভোটারদের কাছে টাকাটা নেওয়া হবে। আমি বললাম 1 টাকাও তো দরকার নেই। আমরা যারা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে স্টুডেন্টদেরকে আমরা ভোট নেই, অথবা বিভিন্ন সার্ভেতে আমরা তাদেরকে দিই অনলাইন সার্ভে করার জন্য, অথবা স্টুডেন্টস ইউনিয়ন ভোট দেওয়ার জন্য। সেই ভোটের মধ্যে অনলাইন সেভার একটা লিঙ্ক থাকে, এই লিঙ্কগুলো জাস্ট ফিল আপ করতে হয়, নাম্বার দিতে হয়, নাম দিতে হয়, এই পেজে, এরপরে অ্যাড্রেস দিতে হয়, নেক্সট নেক্সট নেক্সট, কমপ্লিট অর সাবমিটেড। এটা সাবমিট হয়ে যায়, এবং এটা সেফলি এবং কেউ দেখে না, কনফিডেন্সিয়ালি থাকে। হাই কমিশন যেটা আয়োজন করলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং নির্বাচন কমিশন ঢাকা থেকে এটা পরিচালনা করলো, সেখানে আমি এই কথাগুলো বললাম। তারা বললো, স্যার আমরা তো আসলে এইভাবে বুঝি নাই, এটা তো আমরা এইভাবে অ্যাড করেছি, ওটিপির মাধ্যমে নাম্বার আসবে, মোবাইলে চেক হবে, ইমেল চেক হবে, এত কিছু। আমি বললাম, বাংলাদেশের সাধারণ মানুষ এগুলো করতে পারবে না, আপনারা যারা করেছেন এগুলো কোনো দরকার নাই। একটা করে পোস্টাল ব্যালট, ডাইরেক্ট পোস্টালে যারা ব্যালট দেবে, একটা অনলাইন করেন এইভাবে সেফার লিঙ্ক দিয়ে, আর এই ঝামেলা যাওয়ার দরকার নেই। তো তারা যেটা করছেন, তারা দেশ বিদেশ সফর করেছেন, সরকারের টাকা যাচ্ছে, এটা তো তারা আগে থেকেই করে এসছেন। তো এখন যারা দাঁড়াচ্ছে, টেকনোলজি প্রবলেম হতে পারে। এখানে একজন বলেছেন অনলাইন অফলাইন। আমার মনে পড়ে মেহনাজের আব্বা এম এ মান্না সাহেব আমার খুব ক্লোজ ছিলেন, তার আম্মা আমার খুব ক্লোজ ছিলেন, এবং আমার বিয়েতে বেগম জিয়া সহ সবাই এসেছিলেন, উনিও এসেছিলেন, এবং আমি তার বিয়েতে গিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে, ওনার সাথে বিএনপি যখন 2001-এ ক্ষমতা আসার আগে বেশ কিছু প্রোগ্রামে নির্বাচনের ভোটের ব্যাপারে, এই প্রবাসীদের ভোটের ব্যাপারে উনি বেশ কিছু আলোচনা করেছিলেন, এবং এই কথাটি জন্য বললাম। আর এখানে কালকে তো আমাদের বিএনপির বা স্বেচ্ছাসেবকের আঞ্চলিক সম্পাদক নাসিরুদ্দিন শাহীনরা কালকে একটা প্রোগ্রাম করেছেন। আর আপনি তো যেটা বললেন যে ওই তারেক রহমানের বইটা প্রকাশ থেকে শুরু করে আজকে অনেকদিন পরে দেখা হলো, ধন্যবাদ। আমি আজকে এটা আয়োজন করার জন্য আমি মাহবুবা দেবিন, পলিসি ফর গুড গভর্নেন্স, সবাইকে আমি ধন্যবাদ জানাই। কয়েকটা প্রশ্ন ছিল, আমি উত্তর দিয়ে দেবো সংক্ষেপে। একটা হচ্ছে ভোটার আইডি, একটা হচ্ছে এনআইডি, একটা হচ্ছে পাসপোর্ট। এই প্রশ্নগুলো এসছে। তো প্রশ্নগুলো যে এসছে, আমি ইলেকশন কমিশনার ব্রিগেডিয়ার সানাউল্লাহ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন যে স্যার, এটা তো প্রবলেম, এনআইডি থাকতে হবে, পাসপোর্ট দিয়ে হবে না, এবং দুইটা জিনিস থাকতে হবে। এই দেশে যেমন যে কোনো কাজে গেলে, যে কোনো অফিসে গেলে দুইটা প্রুফ অফ অ্যাড্রেস লাগে, হ্যাঁ, এরকম দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে পাসপোর্ট এবং আরেকটা হচ্ছে অ্যাড্রেস, বাসার অ্যাড্রেসের ঠিকানা। এরকম দুইটা অ্যাড্রেস দিয়ে প্রুফ করতে হবে। দুইটা অ্যাড্রেস দিলে এখানে এনআইডি থাকতেই হবে, এনআইডি মাস্ট। এনআইডি যদি থাকে না থাকে, পাসপোর্ট থাকে, হবে না। তাই বলে এটা আপনার আরেকটা আমলাতান্ত্রিক জটিলতা করেছে। কারণ কথা, যা পাসপোর্ট আছে তার তো একটা আইডি নাম্বার আছে পাসপোর্টের মধ্যে, এবং এখন তো ই পাসপোর্ট আমরা ক্যারি করছি, সারা ওয়ার্ল্ড এটা অ্যাকসেপ্ট করেছে। বাংলাদেশ ওয়ান অফ দ্য ফোর ফ্রন্ট কান্ট্রিজ
যে আমরা সিগনেটরি ইউএন রাইটস অফ হ্যাভিং পাসপোর্টস অ্যান্ড ইমিগ্রেশন ডকুমেন্টস অ্যাজ ই পাসপোর্ট, সেটা অনুযায়ী বাংলাদেশের নাগরিকরা অনেক উন্নত দেশের আগে আমরা এই পাসপোর্টে চলে গেছি। তো ফলে এই পাসপোর্টের যে নাম্বারটা, ইউনিক নাম্বার, এই নাম্বারই তো কাজ করে। আর বিষয়টা হচ্ছে আমি মনে করি আরো ইজি করে দেওয়া দরকার, আলটিমেটলি ইজি হবে এটা। এবং এমনও সময় আসবে যে এখন যেটা হচ্ছে যে যুক্তরাজ্যে, শুধু লন্ডন না, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, যুক্তরাজ্যে একটা কনস্টিটিউয়েন্সি হবে, হয়তো আমরা থাকবো না, দেখবো না, আমেরিকা একটা কনস্টিটিউয়েন্সি হবে। বাংলাদেশের যে ভোটার যারা ভোট দেবে, এমপি বানাবে, এই কয়েকটা এমপি চলে আসবে দেশের বাইরে, এবং এটা প্রবাসীদের ভোটাধিকারের আন্দোলনের ফলে এটা হবে, এটা একসময় হবে এটা। এবং তখন দেখা যাবে আমেরিকা থেকে 3 জন, যুক্তরাজ্য থেকে 7 জন, মিডল ইস্ট, সৌদি আরবিয়া, কেএসএ কিংডম অফ সৌদি আরবিয়া, ওখান থেকে 10 জন, সৌদি আরবে বেশি লোক থাকে, মিডল ইস্টে থাকে, অথবা মিডল ইস্ট একটা কনস্টিটিউন্সি হতে পারে। এইভাবে 10 জন প্রবাসী যদি নেতৃত্ব দেয়, প্রবাসীদের সমস্যা প্রবাসীরাই সমাধান করবে। এমন দিন আসবে ইনশাল্লাহ বাংলাদেশে।